আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সকাল। সকালটা হচ্ছে লিসনিং এর জন্য, যারা আনসার প্রিপারেশন নিচ্ছ সবাইকে মিট করে দেওয়া হয়েছে, কারণ আমি এখন একটু বুঝাবো, দেন তোমাদের যত কোশ্চেন আছে সেগুলো শুনবো। লেটস স্টার্ট। আজকে আমরা এর আগের দিন 20 লিসনিং, মানে লিসনিং টেস্টের পার্ট ওয়ান হচ্ছে 1 থেকে 10, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা আমরা পড়েছিলাম। আর আজকে আমরা পড়বো হচ্ছে পার্ট 4, যেখানে আছে 31 থেকে 40। এগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? এক নাম্বার যখন তোমরা করবে তখন সেটা অনেক ইজিলি বলা হয়, অনেক ধীরে ধীরে বলা হয়, এবং সেখানে একটা পজ দিয়ে প্রথমে বলা হয় যে 4টা কোশ্চেন অথবা 5টা কোশ্চেন আনসার দাও, দেন আবার 5টা। বাট ইন দিস সিচুয়েশন এইখানে এসে আমি বলেছি যত ওয়ান সব শেষ করে তারপর আমরা 4টা শুরু করব। তো 4-এর ক্ষেত্রে কি হয়, পার্ট 4-এর মধ্যে এখানে কোনো পজ দেওয়া হয় না, একবারে 40 কোশ্চেনের আনসার দেওয়া হয়। তো এখানকার স্ট্র্যাটেজি কি? ফার্স্ট অফ অল এখানে কি চেয়েছে, ওয়ান ওয়ার্ড ওয়ানলি, তার মানে প্রত্যেকটা হচ্ছে একটা শব্দ হবে, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে নাউন। প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা সেটা আমরা সব থেকে বেশি খেয়াল করবো। প্রেপোজিশন গুলো আমার কানে বাজে কিনা, ওকে? এখানে একটা প্রেপোজিশন দিয়ে শুরু, তারপর আমি কোশ্চেন গুলো দিব। সেলস অফ, কি বিক্রি করবে? মার্কেটিং ডেমাস, ফেমাস, ফেমাস কিসের জন্য বিখ্যাত? তারপরে বলতেছে অ্যাভোকেডো, এখান থেকে যখন বলা শুরু করবে তখন আমি এটা ফলো করব। ওট মিল্ক, এখান থেকে যখন বলবে তখন আমি ফলো করব। তারপর কি হয়েছে, নরউইং স্ক্রিল, এখানে যখন বলবে তখন আমি ফলো করব, এবং কি কুইনোয়া। বাস, এখান থেকে এগুলাকে আমি হাইলাইট করে নিব। দেন কি বলেছে, দেন যখন এখান থেকে বলা শুরু করবে, এখান থেকে আমি 2 মিনিটের মতো সময় পাবো, তখন আমি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে নেবো, এবং খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। পার্ট 4-এ কিন্তু খুবই মনোযোগ দরকার, যদি এটা সবার লাস্টে শুরু হয় সেকশন 4টা। বাট আই রেকমেন্ডেড দ্যাট যে যদি পার্ট 4টা আগে শুরু হয় তারপর যদি ওয়ানটা হতে গেলে বেটার হতো, কিন্তু কিছু করার নাই, আপনার কনসেন্ট্রেট লেভেলটা অনেক বাড়াতে হবে, লিসনিং পাওয়ার বাড়াতে হবে, কানের ইউজটা প্রপারলি করতে হবে, ফুল কনসেন্ট্রেট। এরপরে আমি আর কোনো কথা বলবো না, আমরা এক্সামে চলে যাব, এবং এক্সাম শেষ হওয়ার পরে সাবমিট করার পরে আবার আমরা একটা একটা করে ব্যাখ্যা করবো। এবং আপনাদেরকে বলা হয়েছিল সেটা হচ্ছে যে এই যে যারা কম্পিউটার বেস এক্সাম দিবেন তাদের একটা বলেছিলাম যে এইখানে দেখেন agnovet.com, এই জায়গাটা আপনি ফ্রি প্র্যাকটিস করতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করুন। First, you have some time to look at questions 31 to 40. তাহলে এখানে কি বলছে, 31 থেকে 40 একবার দেখে যেতে বলছে, তাহলে দেখি। নোট, এখানে সোশ্যাল মিডিয়া থেকে পাঠাচ্ছে, এরপরে এখানে আছে দেখেন ইনফ্লুয়েন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া থেকে সেটার পরে আমরা সেই দর্শক পরে কথা বলবো। সেলস অফ ক্যাশ ফুড ব্র্যান্ডস র্যাপিডলি, মানে গ্রোথ র্যাপিডলি, মানে দ্রুত বেড়ে গেছে। তারপরে সুপার মার্কেটের কথা বলেছে, সুপার মার্কেটের ইনগ্রিডিয়েন্টস, লোকাল ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করেছিলাম, ফেমাস বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং কোম্পানি মানে এখানে একটা প্লুরাল হবে। সাউথ কোরিয়া বলবে তখন আমরা আরো বেশি কনসেন্ট্রেট করবো। অ্যাডভার্টাইজমেন্ট ফোকাস, ক্যাশ বেনিফিট, কিসের বেনিফিট আছে, হেলথ খেয়াল করতে পারে। এখানে বলছে দেখেন স্যান্ডউইচ ব্র্যান্ডস, এই স্যান্ডউইচ ব্র্যান্ডস, তারপরে কোম্পানিজ রিভিল পাবলিক স্টেটিং কম্পিটিটরস, তারপরে হচ্ছে এই যে ইউএসএ বলবে এটা প্রমোট করতে যাচ্ছে শপস, সে শপস রিডিউস কি করছে, মেড অফ অ্যাডভার্টাইজিং, এই যে এই জিনিসটা অ্যাডভার্টাইজিংটা রিডিউস করছে, টু কনজিউম, কনজিউমার করছে। Now listen carefully and answer questions 31 to 40. There are trends in food, much as there are trends in clothing. Interest in food fashions has risen rapidly since the birth of the smartphone, when people first began taking photos of their food and instantly sharing them with their friends. The food industry in the UK in particular is obsessed with finding and exploiting the next big food trend. Marketeers aim to create a huge demand for a food item which was previously unknown or not needed. One of the most effective ways of promoting a new food product
is by using social media influencers as brand ambassadors. In return for free samples, many influencers will post content about a product. Although there are influencers with hundreds of thousands of followers who can command large fees for their services. Companies which sell vegan produce were pioneers in being able to increase sales really quickly in this way. For a food item to become really popular, it has to be readily available. So supermarkets have a role to play in creating a new food trend. They have dedicated teams closely following which new products or ingredients are trending on social media and are particularly interested in what well-known chefs are putting on their menus. I'd like to look at a few examples of marketing campaigns which were really successful in launching a new fashion trend. Starting in the 1990s with the avocado. A British PR company was hired to raise its profile and stimulate demand. They paid for a group of journalists to travel out to South Africa to meet avocado farmers. Articles written following this visit helped to educate the British public about the avocado, which at this time was certainly not the daily staple it's since become. Advertisements were designed to promote the avocado as a superfood, rich in nutrients, and therefore beneficial for health. Avocados became hugely fashionable, and within a few years, UK avocado sales had grown from £13 million annually to around 150 million, making it one of the most successful fresh produce campaigns in UK history. Oat milk is a recent example of a new product which became fashionable very quickly. Now there are many brands available, but one company which had early success was the Swedish brand Oatly. They attracted a lot of attention with a media campaign which used provocation as a way of getting their message across effectively. The fact that this campaign aggravated competitors producing milk from dairy cows was seen as a plus, as it helped to make oat milk seem cool. In the USA, the brand decided against a big retail launch in favor of getting the product into coffee chains, which removed the need for a big advertising budget. This proved far more effective than offering samples in supermarkets. Oat milk had an advantage over other alternative milk products, such as almond milk. Many consumers prefer it because it has less of an impact on the environment. It requires significantly less water to produce than other alternative milk products, and it also has a relatively low carbon footprint. Norwegian spray, a rarely available seasonal fish delicacy, otherwise known as Arctic cod, is now found on the menus of Michelin-starred restaurants throughout Europe. The demand for spray has been used by a food marketing agency to build the reputation of Norway's fisheries in general. Marketing surveys have shown that a significant number of shoppers now associate Norway with excellent seafood. Food trends can be considered a good thing in some ways, as they can benefit farmers and food producers enormously. The public can also be encouraged to buy things which are more sustainably produced. But ethical concerns have been raised about the effects a surge in demand can cause. Quinoa is a classic example. This plant is native to Peru, and when demand peaked some years ago, the price soared, making it unaffordable for local people.
While the popularity of quinoa has benefited farmers financially, there have been other negative consequences. As demand grew, farmers began working the land all year round in order to produce more quinoa. One issue has been that the fertility of the soil decreased dramatically, which could potentially lead to desertification in some areas. Another example, ওকে, তাহলে আমরা এটাকে সাবমিট করি। That is the end of part 4. You now have 1 minute to check your answers to part 4. 10টার মধ্যে তাহলে আমরা দেখি 31 থেকে 40 পটলস ভিগেন ভিগেন মানে যারা ভেজিটেবল খান চিপস শেফস জার্নালিস্ট হেলথ প্রফিট এনভায়রনমেন্ট রেপুটেশন প্রাইস সয়েল চলো আমরা এটাকে এক্সপ্লেন করি কোনটা বলেছে টাইম ফর আদার রেসপন্সিবিলিটিস আমরা তো চারে গেছি নাকি 1 এখানে যদি আমরা দেখতে পাই দেখো এখানে 31 কি বলেছে the growth is interest in food fashions start with dash এখানে দেখো interested in food fashions has risen rapidly since the birth of the smartphone when people fast. That is the end of the listening test. Okay. In the IELTS test, এখানে দেখো rapidly since the birth of the smartphone when people fast began taking photos. Start with photos of their food and instantly sharing them with their friends. Food being shared on social media. এটা নাম্বারটা নাম্বার 2 তে বলেছে এখানে দেখো বলেছে অ্যাম্বাসেডর কি করে সেলস অফ আমি বলেছিলাম অ্যাকুইজিশন গুলো করতে কানের বাকি এখানে দেখো সেলস ঠিক আছে sales companies which sells the sales of vegan মানে যারা ভেজিটেবল খায় প্রোডাক্ট like pioneers in being able to increase sales really quickly in this way that have grown rapidly sales really quickly same paraphrase language তারপর বলছে supermarket কি বলছে track demand for ingredients on social media famous chef they particularly interested in what all non-chefs are putting on their menus chefরা মেনুতে কি দিচ্ছে সেটার জন্য ফেমাস হয়ে গেছে এই হচ্ছে শেফস এরপরে বলতেছে যে they paid for a group of journalists এখানে কি বলেছে দেখো এখানে বলছে অ্যাভোকেডোটা কি করা হয়েছিল যে জার্নালিস্টদের বলা হয়েছিল যে তোমরা সাউথ আফ্রিকাতে এসে খাবারটাকে দেখো তারা জার্নালিস্টদের পেড করেছিল এখানে আমি বলেছিলাম এখানে ওয়ার শব্দটা আছে এর জন্য এটা হবে পপুলার দেখো সিঙ্গুলার না হয় পপুলার হয়েছে এরপর আমরা যাই প্লুরাল হয়েছে সিঙ্গুলার না হয় প্লুরাল হয়েছে এরপর আমরা চলে গেলাম 35 Then advertisements were designed to promote the avocado as a superfood rich in nutrients and therefore beneficial for health. মানে নিউট্রিয়েন্টসদের জন্য মানে এটা কি বলতো যে ওটাকে অ্যাভোকেডোটাকে কি করতে ফোকাস অন ইটস হেলথ হেলথের জন্য ফোকাস করা হয়েছে অ্যান্ড কি করবে হেলথ বেনিফিট ওই দেখো এখানে বলছে বেনিফিটের কথা বলা হয়েছে যে বেনিফিশিয়াল ইস বেনিফিট সেখানে হচ্ছে বেনিফিশিয়াল ফর হেলথ তারপরে 36 কি বলেছিল ওট মিল দেখো 36 এ বলেছিল যে প্রমোটিং দ্য ইউএসএ কি করেছে ইউএসএ কফি শপ কফি চেইন গুলো ছিল কফি চেইন মিনস কফি শপসটা রিডিউস করে দিচ্ছে তাদের অ্যাডভার্টাইজিং জন্য ওট মিলটা যে একটু ফেমাস ছিল সেখানে ইউএসএ কফি দেওয়ার পরে সেখানে এটা রিডিউস হয়ে গিয়েছে এরপর 37 এ কি বলেছে দেখো 37 এ বলেছে ইট অ্যাপিলস টু কনজিউম হু আর কনসার্ন অ্যাবাউট দ্য ড্যাশ কিন্তু তারপর ওটমিলটা কি ছিল মানুষের কাছে প্রয়োজন ছিল কারণ তারা কিন্তু এটা এনভায়রনমেন্টটাকে less impact করবে it has less of an impact on the environment and finally কি বলেছে দেখো 37 ও 38 যদি যায় he helped spread the dash the demand for it has been used by food marketing agencies to build the reputation of nourish in general
এখানে দা রেপুটেশন, বিল্ড দা রেপুটেশন, স্ট্রেংথ দা রেপুটেশন, হ্যাজ হেল্প, এটাকে রেপুটেশন, এটা রেপুটেশনটা ভালো ছিল যেটা তাদেরকে হেল্প করেছিল। দা রেপুটেশন, এখানে দা পরে তাহলে কি বলবে, রেপুটেশন। অ্যান্ড ফাইনালি 39-এ কি বলেছে দেখো, এখানে বলছে কি কুইনা, কুইনা কি বলছে যে কুইনোয়াতে বলেছে ইট সাকসেস লিডস টু ইনক্রিজ ইন ইটস price, the price so make it unaffordable for people. That case from years ago, অনেকদিন আগে একটা ডিমান্ড ছিল, কিন্তু the price শোটা কি হচ্ছে, প্রাইসটা বৃদ্ধি পাওয়াতে এটা কি করেছিল, এটা লোকাল পিপলদের জন্য আনাগোল ছিল। ফাইনালি বলেছে যা one issue has been that the fertility of the soil decreased dramatically. এই যে decreased dramatically, এটা হলো যে বার চার্ট, পাই চার্ট, রাইটিং অন টেস্টে এই ওয়ার্ডটা লেখা লাগে, decreased dramatically করে কমে গেছে। কিসের জন্য, পুয়ার কোয়ালিটি সয়েল, পুয়ার কোয়ালিটি decreased dramatically, এটা হচ্ছে প্যারাফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে যখন তোমরা পরীক্ষাটা দিবে তখন কিন্তু আমি একবারে পজ দিইনি, পজ দিয়ে যে শোনার কোনো দরকার নেই, এভাবে শুনলে কানটা সেভাবে ইউজ হয়ে যাবে, তখন এক্সাম দিতে অনেক কষ্ট হবে। তুমি পুরোটা শুনে এক্সাম দিবা, দেওয়ার পর যেগুলো ভুল হয় সেগুলো আবার শুনে 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 ঠিক করতে হবে। যেমন এটা বলার পরে আমি আবার বারবার শুনবো এখান থেকে যে হ্যাঁ এটা আমার হয়েছে, এখানে কেন হলো না, এই লাইনটা আমি শুনতে পাইনি, কেন শুনতে পাইনি, তাহলে আমি আরেকবার ট্রাই করি, আরেকবার ট্রাই করি, আরেকবার ট্রাই করি, এরকম করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমাদের যা কোশ্চেন আছে আমি আনমিউট করে দিচ্ছি, তাহলে তোমরা কোশ্চেন দেখতে, ঠিক আছে? এখন ড্রপ করে নিই।